শোন, এই এলাকায় আমি 20 বছর যাব, এমন কোনো লোক নাই যে আমার না চেনে। সবাই যদি আমার হাফ কেজি গরুর মাংস দেয় তাহলে তো আমাদের সংসার চলে যাবে। ভাইয়া, মানুষ এখন আগের মতো নাই। কোরবানির মাংস এখন কেউ দেয় না, কাউরে দিতে চায় না ভাই, বিশ্বাস করো। যাক, তুমি কইছো, দেখা যাক। তুই যে কি কস, এই এলাকায় 100 জন বাড়িওয়ালা সবাই যদি হাফ কেজি করে গরুর মাংস দেয় আর লাগে। ভাই, তোমার কত কনফিডেন্স! তুই বাদ দে 50 জন, আরো দে 10 জন, থাকে কত? 40 জন। 40 জনে যদি গরুর মাংস দেয় আমাদের আর লাগে? 100 জনের মধ্যে 50 জন বাদ দেওয়াইলা, আরো 10 জন বাদ দেওয়াইলা, তার মানে 40 জন। ঠিক আছে, দেখা যাক কি হয়। একদিন পরেই তো ঈদ, পাইলে তো ভালোই, সবাই মজা করে মাংস খামু। ঠিক আছে। লিটন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন স্যার? জি ভালো। তো আপনার স্যালারিটা দিতে যাচ্ছিলাম। জি স্যার, দিলে ভালোই তো স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো নেন, এটা আপনার বেতন, এটা হচ্ছে আপনার ঈদের বকশিস। জি আলহামদুলিল্লাহ। আপনি তো বাড়িওয়ালা, কুরবানি তো দেন। হ্যাঁ ভাই, কুরবানি দেই, সবসময় বড় গরুটাই কুরবানি দেই। স্যার, আমি তো গরিব মানুষ, যদি সম্ভব হয় তাহলে একটু কুরবানির মাংস দিয়েন স্যার। আর ঠিক আছে লিটন ভাই, কোনো সমস্যা নাই, আপনি আমাদের অনেক পুরাতন লোক, আমারটা মনে আছে, কোরবানি দিলে আপনাকে আমি মাংস দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জি দোয়া স্যার। করেন। হ্যাঁ, জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিটন, এদিকে যাও। ভাই ডাক দিছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই গরু কেনছে? গরু কিনছি তো, ভাই কত নিছে গরু? লাখ টাকা। ভাই আমার দিকে একটু খেয়াল শেয়ার রাখেন ভাই। আচ্ছা, আল্লাহ সাথে রাখ। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার লিটন? ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই শুনলাম গাবতলী থেকে অনেক বড় গরু কিনছেন। 4 লাখ টাকা গরু কিনছি। ভাই পারলে আমার একটু মাংস দিয়েন ভাই। শোন, মানুষে আমার এমনিই চেনে, প্রতি বছর আমার কুরবানির সময় মাংস দেয়। যা, একটা বালতি নিয়ে আয়। তোমার মাংস দিব তো? হয় জামাল দিবে, যা একটা বালতি নিয়ে আয়। বেশি কথা কইস না, যা। ঠিক আছে, তুমি যখন কইছো এত কইরা, আচ্ছা দেখি তোমার মাংস কে কে দেয়। আমি তো কইলাম এখন আর মানুষ আগের মতো নাই, মাংস দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, যা তুই। আচ্ছা যা। এই যে তোমার কথা মতো বালতিটা আমি রাখলাম, তোমার সামনেই রাখলাম। দেখি দেখি তোমার কে কে মাংস দেয়, আমিও বয়ে থাকি। এই তুই যা, ওই বাড়ি খালায় মাংস দিব, যা নিয়ে আয়। ভাই, কই তোমার মাংস? সেই সকাল থেকে বালতি নিয়ে বসে রইলা, আমার লগে কত চ্যালেঞ্জ করে কইলা তোমার এই মাংস সবাই দেয়, এমনি দিব। কই মাংস তো দিল না। আমি তোমার না করছিলাম যে ভাইয়া বেশি আশা করো না, মাংস দিব না। এখন মানুষ আগের মতো নাই, সব মানুষ চেঞ্জ হয়ে গেছে, সব মানুষ পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, বেশি আশা করতে নাই, আশা করলে কষ্ট পাইতে হয়। থাকো, হ্যাঁ, আমি গেলাম। বেশি আশা করতে নাই, বেশি আশা করলে কষ্ট পাইতে হয়। সবাইরে বললাম আমারে কুরবানির সময় মাংস দিতে, কেউ আমারে মাংস দিল না।